আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এয়ারপোর্ট থেকে আসলাম শারজা। তো আমি ফেসটা দেখাচ্ছি না, কিছু সমস্যা আছে এই কারণে। তো এই যে শারজা আইছিলাম কর্নিসে, এইখানে এই সমুদ্রের পাড়ে আর কি দাঁড়ালাম, সুন্দর বাতাস। তো বিশেষ করে এই সমুদ্রটা আমার কাছে খুবই ভালো লাগে। সমুদ্র, বিচ, কোলাহলপূর্ণ জায়গাতে থেকে থেকে আর ভালো লাগে না, শহরের কনক্রিট বিরক্ত। এই যে কত সুন্দর এই কর্নিসটা, এটা হলো শারজা। এবং ওই পাশ দিয়ে হোটেল আছে, ওই পাশ দিয়ে হোটেল আছে। এই যে ছোট ছোট যে নৌকা দেখছেন না, এই নৌকাগুলো কিন্তু মাছ ধরার জন্য। এই নৌকা দিয়ে সবাই মাছ ধরে আর কি। এই যে একটা নৌকা আসছে, এগুলো দিয়ে মাছ ধরা হয় এই যে। এবং এগুলো মূলত রাত্রিতে বের হয় আর কি, রাত্রিতে মাছ ধরতে বের হয়। এখন আজান দিচ্ছে এখানে। দুবাইয়ে মূলত নামাজ হয় আপনার হলো 12:30টায়। তো এখন আজান দিচ্ছে, এখন 11:15 বাজে আর কি। তো আজান দিচ্ছে। আমাদের এটা কিন্তু দেশি ভাই আর কি, দেশি। তো এগুলো কিন্তু লাইসেন্স নেওয়া, লাইসেন্স নেওয়া, এগুলো এগুলো চালাতে এগুলো লাইসেন্স লাগে আর কি। তো কত সুন্দর ভিউ, খুবই ভালো লাগে এগুলো। এখানে আসলে অনেক গরম, কিন্তু সমুদ্রের পাড়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস, কত সুন্দর। ভেতরে এই যে ওই পারে অবশ্য ক্রুজ আছে আর কি, ক্রুজ আছে অপোজিট সাইডে। অপোজিট সাইড দিয়ে এই যে লোকজন হাঁটাহাঁটি করছে। এবং দেখেন কত সুন্দর খেজুরের গাছ লাগানো সারি সারি। এবং এই সাইড দিয়ে এই যে আপনার হলো ভিলা, এই যে ভিলা, ভিলা রেসিডেন্সি হোটেল। এটা আমার ট্যাক্সি আর কি। এই কত সুন্দর। তো এই কনক্রিটের মাঝে এখানকার ভিউটা কিন্তু খুবই সুন্দর। এই যে অপোজিট, এই পাশে ভিলা রেসিডেন্সি অ্যাপার্টমেন্ট, এবং এই পাশে সমুদ্র। সুন্দর করে এটা কিন্তু তৈরি করা আর কি, প্রাকৃতিক ভাবে না, এটা এরা খাল কেটে খনন করে তৈরি করছে। তো এগুলো খুবই ভালো লাগে, কারণ হলো এই কনক্রিটের মধ্যে থেকে থেকে সময় হয় না ঘোরার। তো যাই হোক, মাঝে মাঝে এখানে ওখানে আসলেই ভিডিওটা করি আর কি। তো চলে যাব। তো যাই হোক, আজকে আমি ফেস দেখালাম না, ভিডিওটাতে ফেস দেখাচ্ছি না, কারণ হলো কিছু ইস্যু আছে আর কি, ভিডিও তৈরির ক্ষেত্রে ইস্যু আছে। তো এই কারণে আমি আপনাদেরকে আমার ফেসটা দেখালাম না, ফেসলেস ভিডিও বানালাম আর কি। তো এইখানে শারজার একটা কাহিনী বলি। শারজাতে এর আগে আইছিলাম আমি, পার্কিং করে শুধু নামাজে ঢুকছি। তো এর ভিতরে আমার পার্কিং ফাইন দিয়ে গেছে। তো শারজাতে মানে পার্কিং, নামাজে গেলেও পার্কিং করতে, পে করতে হবে। তো এই বিষয়টাতে যারা খেয়াল করবেন, যারা ড্রাইভিং করবেন, আমি গত রমজানে এই কাজটা করছিলাম। শুধু মসজিদের পার্কিং রেখে পার্কিং করে গাড়িটা নামাজে গেছি, আমার ফাইন দিয়ে দিয়েছিল 150। তো যারা আসবেন, ড্রাইভ করবেন, পার্কিং অবশ্যই পার্কিং করে আপনারা নামাজ পড়বেন বা মার্কেট করবেন, যেটা আপনাদের কাজ থাকে কাজটা সারবেন। তো ঠিক আছে বন্ধুরা, এখন অবশ্য আমি পার্কিং ঢালি নেই, কারণ আমি এখানেই ছিলাম, আরটি আসার লগে লগেই চলে যাইতাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।